ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। আর ভালো ভালো জিনিস চিন্তা করবেন, ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো বন্ধুরা চলুন, আজকে ডাউনলোড নেওয়ার আগে আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। যারা নতুন আছেন, জয়মাকালী টার্ট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আপনার জীবনে অনেক কিছু ভালো জিনিস আপনি দেখতে পাবেন এবং আপনার জীবনে পজিটিভ কিছু হচ্ছে সেটা আপনি ফিল করতে পারবেন। আচ্ছা, যদিও আমার এটা একদম সম্পূর্ণ হিলিংয়ের চ্যানেল, আমি চাই যে যারা জয়মাকালী টার্ট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে, আমার সঙ্গে কানেক্ট হয়েছে, তাদের জীবনে প্রত্যেকের জীবনে ভালো কিছু আসুক, প্রত্যেকের জীবনে সুখ শান্তি ফিরে আসুক। আমার যে সমস্ত ছোট ছোট বোন আছেন, যারা দিদিরা আছেন বা কাঁদছেন, বা ভাই দাদা যারা আছেন, তাদেরকেও বলি যে জীবনে দুঃখ থাকবে, কিন্তু সেটাকে কাটিয়ে ওঠার মতো ক্ষমতা যেন আপনাদের ভগবান দেয়। তো যাই হোক, চলুন আজকে ডাউনলোড নেওয়ার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো। যদি কোনো নেগেটিভ ব্ল্যাক ম্যাজিক আপনাদের সঙ্গে হয়ে থাকে সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। আর তার আগে আমি বলে রাখি বন্ধুরা, যারা পার্সোনাল রিডিং নেবেন, আমার নাম্বার 8918960286, এই নাম্বারে আপনি কল করতে পারেন। চলুন আজকে আমি আপনাদের আগে ফার্স্ট অরা ক্লিনস করবো। যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে, সেটা যাতে ক্লিন হয়ে যায়। হে মা কালী, হে মহাকাল, হে বজরংবলী, সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাও। আমার সমস্ত ভিউয়ার্সের, যে সমস্ত ভিউয়ার্স পজিটিভ ইন্টেনশন নিয়ে আমার চ্যানেলে আছে, তাদের সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। যারা আমার এনার্জির সঙ্গে কানেক্ট হচ্ছে, তাদের সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। অবশ্যই পজিটিভ ইন্টেনশন থাকা চাই। তো বন্ধুরা, আজকে চলুন, আমার ভিডিও হচ্ছে টাইমলেস ভিডিও। যখন যে ভিডিও আপনার কাছে যাবে, কিছু না কিছু মেসেজ আপনার জন্য থাকবে। ফার্স্ট সেকেন্ড হচ্ছে, আচ্ছা বলে রাখি এটা, যে আপনারা যেটা আপনার সঙ্গে আসবে আপনি সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। জোর করে নিজের সঙ্গে আপনি কিছু ম্যাচ করার চেষ্টা করবেন না, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের জন্য যে চ্যানেলিংটা হচ্ছে আজকে, যার জন্য আসছে সেই নেবেন, বাকিটা অন্যের জন্য ছাড়বেন। চ্যানেলিং হচ্ছে যে নতুন কিছু আপনাকে ট্রাই করতে বলা হচ্ছে, নিউ কিছু ট্রাই করতে বলা হচ্ছে। আপনি একই ধরনের প্যাটার্নে কোনো কাজ করছেন, একই জিনিস করছেন, তো আপনাকে একটুখানি নতুন কিছু করতে বলা হচ্ছে। আর আপনি যখনই নতুন কিছু করবেন, আপনি আপনার ভগবান, আপনি যাকে মানেন, বারবার যার কাছে আপনি বায়না করেন আপনার জীবনে পজিটিভের জন্য, তো সে আপনাকে বলছে নতুন কিছু ট্রাই করতে। আপনি যদি নতুন কিছু ট্রাই করেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার জীবনে কিন্তু পজিটিভ কিছু জিনিস আসছে, বা আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আচ্ছা, কোথাও আর কারোর জন্য মেসেজ এটা চ্যানেলিং হচ্ছে যে আপনি যে চিন্তা ভাবনা, ধরুন কারো প্রতি আপনি কিছু চিন্তা ভাবনা করছেন, আপনি কারোর জন্য কিছু বিষয় আপনি তার আপনার মাথাতে রেখে দিয়েছেন, এই ব্যক্তি এইরকম, এই ব্যক্তি এইরকম, এই ব্যক্তি ভালো নয়, এটা ওটা সেটা আপনি মাথায় রেখে দিয়েছেন। কিন্তু আপনাকে কোথাও বলা হচ্ছে আপনার লাইফে এমন একজন ব্যক্তি আছে যাকে আপনি খারাপ সেন্সে দেখছেন, সেই ব্যক্তি আপনার জন্য কিন্তু খারাপ নয়। আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাকে একটু চেঞ্জ করুন। বা এটা হতে পারে যে আপনাকে অতীতে ধরুন সেই সমস্ত ব্যক্তিরা আপনাকে খুব পেন দিয়েছে, আপনাকে খুব যন্ত্রণা দিয়েছে, তার একটা বিশেষ কারণ ছিল। আপনারা প্রত্যেকে জানেন ভগবানের ইচ্ছে ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। তো আপনাকে শক্ত করার জন্য, নিজের পায়ে দাঁড় করানোর জন্য ভগবান যে জিনিসটা আপনার সঙ্গে করেছিল, সেটা তো মানুষ দ্বারাই করবে। কোনো মানুষ আপনাকে যন্ত্রণা দেবে, কোনো মানুষ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, আপনাকে উঠতে হবে। তার মানে কি হয়েছে, নিজে আপনাকে ওঠার সেই ক্ষমতাটা তৈরি করার জন্যই আপনাকে ধাক্কাটা মারা হয়েছে। তো এতদিন যে যে পারপাসে আপনার সঙ্গে খারাপ জিনিসগুলো করানো হয়েছে, সেটা একমাত্র কারণ ছিল আপনাকে শক্তিশালী করার জন্য। তাহলে আপনাকে এই মুহূর্তে সেই ব্যক্তিকে আর নেগেটিভ ভাবতে হবে না। কারোর জন্য মেসেজ আসছে, এটা চ্যানেলিং মেসেজ বন্ধুরা। আপনি দেখুন, বুঝতে পারবেন যে আপনার জীবনে এরকম কেউ আছে যাকে আপনি খারাপ ভাবছিলেন, তো খারাপটা বন্ধ করে দিন, টোটালি অতীত থেকে বেরিয়ে আসুন। সেই ব্যক্তি কিন্তু আপনাকে ভালোবাসে, সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু কোথাও আপনি নেগেটিভ চিন্তা করে করে সেই সম্পর্কটাকে খারাপ করে ফেলেছেন, তো নেগেটিভ থেকে বেরিয়ে আসুন। তো চলুন, আজকে এই পর্যন্ত আপনাদের জন্য ডাউনলোড ছিল। আজকে আমি দেখে নেবো যে ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিচ্ছে, বা কি জানা দরকার আছে এই মুহূর্তে, কি এনার্জি আছে, কি আসছে আপনার জন্য পজিটিভ নেগেটিভ, সব দেখে নেব। তবে ইচ্ছে আছে কর্মা রিডিং, ঠিক আছে? আজকে আপনার গুড কর্মা, আপনার ভালো কাজ আপনাকে কি দিচ্ছে সেটা দেখব। আপনার ভালো কাজ আপনার জীবনে কি নিয়ে আসছে।
ওকে, আমার সমস্ত ভিউয়ার্সদের ভালো কাজ কি, মানে যে ভালো কাজ করেছে তার জন্য কি মেসেজ আসছে। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে 7 অফ ওয়ান্ড, সেকেন্ড কার্ড হচ্ছে ওয়াও কিং অফ পেন্টিকল, থার্ড কার্ড হচ্ছে ওয়াও 6 অফ কাপস, ফোর্থ কার্ড হচ্ছে 10 অফ ওয়ান্ড, 5 কার্ড হচ্ছে 10 অফ পেন্টিকল। ঠিক আছে, এবার আমি দেখে নেব যে আপনার যারা ক্ষতি করেছে যে সমস্ত ব্যক্তি তাদের জন্য কি কার্ড আসছে। দ্য হ্যাংম্যান, এটা আশারই ছিল। গুড। দ্য টাওয়ার, ওয়াও আপনার শত্রুদের জন্য। কুইন অফ কাপস, কাঁদতেই হবে আপনাকে দেখে। দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড 5 মানে এস অফ ওয়ান্ড, বটম অফ দ্য ডেকে দ্য হাই প্রিস্টেস। ওকে, তো হাই প্রিস্টেস এখানে যেটা বলছে ইনটিউটিভ ভাবে আপনার মন যাকে শত্রু বলেছে সেই কিন্তু আপনার শত্রু, আপনি শত্রু চিনতে পেরে গেছেন অলরেডি। ঠিক আছে, তো এখানে ইনটিউটিভ ভাবে আপনাকে যে খারাপের সঙ্গে যুক্ত, মানে যেটা আপনার মাথায় এসেছে যে এই ব্যক্তি এটা করেছে, সেই কিন্তু আপনার শত্রু, এটা আপনি জানেন। তো চলুন আপনার গুড কার্মা, ভালো কাজ আপনার জন্য কি নিয়ে আসছে সেটা দেখব। ফার্স্ট এখানে আছে 7 অফ ওয়ান্ড। 7 অফ ওয়ান্ড আপনাকে এটা বোঝাচ্ছে যে আপনি প্রোটেক্টেড। একদম কান খুলে শুনে নিন, আপনি প্রোটেক্টেড। আপনি যদি মানে অতীতে ভালো কিছু গুড কার্মা করে থাকেন, ভালো কাজ করে থাকেন, তাহলে ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে, ভগবান আপনাকে প্রোটেক্ট করছে, বা আপনার মধ্যে এতটাই ভগবান পাওয়ার দিয়েছে যে আপনি আপনার শত্রুদের প্রোটেক্ট করতে পারবেন। ঠিক আছে, এইটা আপনার জন্য ফার্স্ট দেওয়া হচ্ছে। সেকেন্ড কি দেওয়া হচ্ছে না, আচ্ছা এখানে আরেকটা মেসেজ যেটা আছে যে কোথাও যদি আপনার ফ্যামিলিকে আপনার এগেনস্টে করে দেওয়া হচ্ছিল, আপনার ফ্যামিলিকে ছাড়খাড় করে দেওয়া হচ্ছিল আপনার বিরুদ্ধে, সেই জায়গাটায় রুখে দাঁড়াতে পারবেন আপনি। কেউ যদি আপনার অধিকার নিয়ে নিচ্ছিল, যে আপনার অধিকারকে কেউ কেড়ে নিচ্ছিল, ভগবান আসছে, আপনাকে কিছু বলতে হবে না, ভগবান আপনার অধিকার আপনাকে ফেরত দেওয়ার জন্য আসছে। সেকেন্ড কার্ড হচ্ছে কিং অফ পেন্টিকল। ঠিক আছে, টাকা পয়সার দিক থেকে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আগামী দিন আপনার দিকে এতটাই পজিটিভ ভাইব্রেশনে টাকা পয়সার রাস্তা খুলে যাবে, আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনার সমস্ত নিজস্ব জিনিস আপনি করতে পারছেন। যদি এতদিন আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট ছিলেন, সেই ডিপেন্ডেন্সি আপনার চলে যাবে, আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন, আপনি নিজে কিছু করতে পারবেন। আপনি যারা বলেছি না ভগবানের উপর ভরসা রেখেছেন, দেখুন আমি ভগবান ছাড়া কথা বলি না, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, দ্যাটস ইওর প্রবলেম, আমার কোনো ব্যাপার না। আমি যেটা মানি, আমি যেটা মনে করি সেটা আমি আপনাদের কাছে বলি, যে উনি ছাড়া কিন্তু ওনার ইচ্ছার বাইরে কিছু হয় না, সেটা আপনারা অনেকেই জানেন যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন। তো এখানে আপনার পরিস্থিতি 180 ডিগ্রি ঘুরে যাবে। টাকা পয়সার দিক থেকে আপনি স্টেবল হবেন। সম্পর্ক যদি সবার সঙ্গে ভেঙে যাচ্ছিল, পাড়া প্রতিবেশী ফ্যামিলি সবার সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছিল, সম্পর্ক আবার ফিরে আসছে। তার কারণ হচ্ছে 6 অফ কাপ, অর্থাৎ পুরনো সম্পর্ক, যে সম্পর্কগুলো ছেড়ে চলে গেছিল, যে সম্পর্কগুলোর জন্য আপনি খুব কষ্ট পেয়েছেন। কারণ আলটিমেটলি আপনি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাননি, কিন্তু পরিস্থিতি আপনাকে এমন জায়গায় নিয়ে চলে এসেছিল যে আপনি বাধ্য হয়ে গেছিলেন সম্পর্কগুলো থেকে কাট অফ করতে, বেরোতে। আর ইউনিভার্সও আপনাকে একা করতে চেয়েছিল, কারণ কিছু জিনিস আপনাকে শেখানো ছিল, আর আপনাকে যদি একা না করা হতো আপনি সেই জিনিসগুলো শিখতেন না। আচ্ছা, 10 অফ ওয়ান্ড, আপনার যদি কাজের পেশার ছিল, কাজের পেশা প্রত্যেকটা মানুষের থাকে, কিন্তু আপনার যদি আলাদা করে যদি কিছু পেশা ছিল যে ঘরের কাজ করতে হচ্ছে, বাইরের কাজ করতে হচ্ছে, তো আপনি আগামী দিন এতটাই টাকা পয়সা ইনকাম করতে পারবেন যেখানে আপনি আপনার কাজে সাহায্য করার জন্য কিছু লোককে পেমেন্ট করে রাখতে পারবেন, সেই ক্ষমতা আপনার থাকবে। ইউনিভার্স আপনাকে এই সুযোগটা দিচ্ছে, ভগবান আপনার গুড কর্মা হিসাবে, ভালো কাজ হিসাবে এইগুলো আপনার দিকে ফেরত নিয়ে আসছে। ঠিক আছে, তো আপনি আপনার কাজ মানুষের থাকবে, কাজের চাপ থাকবে বন্ধুরা, জীবনে কিছু করতে গেলে কাজ করতে হবে, হেরে বসে গেলে হবে না। কিন্তু আপনাকে হেল্প করার জন্য যারা হেল্প করবে তাদেরকেও তো কিছু পারিশ্রমিক আপনাকে দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আপনি কিছু লোককে রাখতে পারবেন আপনার কাজের জন্য, সেটার জন্য অ্যাভেলেবেল টাকা পয়সা আপনার কাছে আসছে। আচ্ছা, এবার এটা গেল আপনার গুড কর্মা। এবং এখানে আরেকটা মেসেজ, আপনার জ্ঞান, আপনি একটা জায়গা পাবেন, লোক আপনাকে রেসপেক্ট করবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, লোক আপনাকে রেসপেক্ট করবে, আপনার কথা শুনবে, আপনার কথার মধ্যে গুরুত্ব আসবে।
লোকে গুরুত্ব দেবে আপনার কথা। এতদিন যদি আপনাকে যে সমস্ত মানুষরা ডিফেম করছিল, যে সমস্ত মানুষরা আপনাকে বুঝতে চাইছিল না, সেই সমস্ত মানুষ আপনাকে বুঝবে, আপনার ভ্যালুকে জানবে যে আপনি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটার জন্য আপনারা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করুন, থ্যাংক ইউ ইউনিভার্সকে জানান। যত থ্যাঙ্কস জানাবেন তত আপনার জন্য পজিটিভ জিনিস কিছু আসবে। এবার চলে আসি বন্ধুরা, আপনার শত্রু যারা ছিল তাদের অবস্থা। হ্যাংম্যান, এটা হওয়ার ছিল। আপনিও ডিপ ডাউন জানতেন যে বিনা কারণে আপনাকে পানিশ করছে, বিনা কারণে আপনাকে যন্ত্রণা দিচ্ছে। তাহলে যে সমস্ত ব্যক্তিরা বিনা কারণে, আপনি কিছু না করে আপনাকে যন্ত্রণা ভোগ করেছে, আপনি কিছু না করে আপনাকে উল্টো দিকে ঝুলে দেওয়া হয়েছে, আপনার প্রত্যেকটা কথাকে একবারে পা দিয়ে কুচলে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ফিলিংসকে আপনার ভেঙে দেওয়া হয়েছে, প্রত্যেকটা অনুভূতিকে আপনার নষ্ট করা হয়েছে, আপনার শখ সাধ শান্তি সব কিছুকে ছন্নছাড়া করে দিয়েছে। তো তাদের এরকম অবস্থা তো হওয়ার ছিল, সেটা আপনিও জানতেন। তাদের এরকম অবস্থা হচ্ছে, সমস্ত কিছু ব্লক হয়ে যাবে, যা যা করেছে আপনার সঙ্গে তাই তাই তাদের সঙ্গে হবে। দ্বিতীয় কার্ড হচ্ছে টাওয়ার, ঝুলে থাকবে। যারা, যে সমস্ত ব্যক্তি বছরের পর আপনাকে বছর ঝুলিয়ে রেখেছিল, তারা নিজেরাও ঝুলে থাকবে। কিছু না কিছু কারণে, কিছু না কিছু জায়গায় এমনভাবে ভগবান তাদেরকে ঝোলাতে অলরেডি শুরু করে দিয়েছে, তারাও বুঝতে পারছে যে তাদের দ্বারা ভুল হচ্ছে। এবং সেই ব্যক্তিগুলো, আপনি বলেছিলেন, প্রথমেই বলেছি, আপনি জানতেন এই ধরনের কি ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তিগুলো সেদে সেদে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, কিন্তু বি কেয়ারফুল। যে এরকম ধরনের মেন্টালিটি নিয়ে চলে, বছরের পর বছর পাগলের মতো আপনাকে টর্চার করে যায়, তাদেরকে ক্ষমা করে দিন, কিন্তু তাদের সঙ্গে নতুন করে কিছু স্টার্ট করার চিন্তা ভাবনা করবেন না। কুইন অফ কাপস, অবভিয়াসলি মহিলা, আপনাকে বসে বসে শুধু আপনার ভালো এই সমস্ত দেখে আপনাকে যেরকম পাঠিয়েছিল নেগেটিভ জিনিস, তার নেগেটিভই এখন তার দিকে ফিরে যাচ্ছে। সে নিজের কাজের হিসাব করবে যে আমি কি কি করেছিলাম। যে সময়টা আসছে আপনার শত্রু, তাকে নিজেকেই ভাবতে হবে সে কি কি খারাপ করেছিল, কত রকম ভাবে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল, কত রকম ভাবে। সে খুব ভালো করে জানতো যে আপনি খারাপ কাজ করেন না, আপনার মধ্যে ভগবানের পাওয়ার আছে, আপনার মধ্যে হয়তো আপনি ঠাকুরে বিশ্বাসী, আপনি ভগবানের ওপর সবকিছু ছেড়ে দেন, আপনার সিদ্ধান্ত সবকিছু আপনি ভগবানের ওপর মানে বল রেখে করেন। কিন্তু সেই ব্যক্তি জানার পরেও আপনাকে কিন্তু কন্টিনিউয়াস সব ধরনের প্রয়োগ আপনার সঙ্গে করেছিল। তো যার কারণে তার হিসাবের খাতা সে নিজেই দেখছে। কেন দেখতে হচ্ছে? কারণ ভগবান, ইউনিভার্স তাকে এমন জায়গায় মারতে শুরু করেছে, সে বাধ্য হয়ে যাচ্ছে নিজের কর্মের বিচার নিজেই করতে, যে আমি কি কি ভুল করেছি। এটা আপনার শত্রুর সঙ্গে হচ্ছে। তো আপনার জন্য পজিটিভ কি আসছে আপনি দেখে নিয়েছেন। এবার চলুন আপনাদের জন্য কি গাইডেন্স আছে দেখে নেবো। কারণ ভিডিও আমি বেশি বড় করছি না বন্ধুরা, এখন যেহেতু কাজের চাপও অনেক বেশি হয়ে গেছে, তো আমি চাইবো যে ছোট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে। আর মা লক্ষ্মীর পুজো যারা করছেন তারা অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপরে আসছে। ওকে, চলুন তিনটে গাইডেন্স এসছে। ফার্স্ট যে ফাইন্ড ব্যালেন্স, ঠিক আছে, ফাইন্ড দ্য ব্যালেন্স বিটুইন ইয়োর ওয়ার্ক, আপনি আপনার কাজে ব্যালেন্স নিয়ে আসুন। রেস্ট অ্যান্ড প্লে টাইম, খেলার এবং হাসি খুশি সময় বের করুন। অ্যান্ড ইউ উইল হ্যাভ মোর এনার্জি, তাতে আপনি এনার্জি পাবেন। সব কিছু মিলিয়ে মিশিয়ে করুন, ঠিক আছে। হারমোনি অ্যান্ড প্রোডাক্টিভ ইন ইয়োর লাইফ, আপনার লাইফকে মানে প্রোডাক্টিভ রাখুন, ঠিক আছে। সব মানে অচল না, আপনি সচল হয়ে থাকুন। আপনার যা যা জিনিস করুন, টেক এ পাওয়ার ন্যাপ, আপনি আপনার পাওয়ারকে খুঁজে বের করুন যে কোনটা করলে আপনার মধ্যে খুশি আসে, কোন জিনিসটা করলে আপনি হ্যাপি হন। তো সেই জিনিস, সেই ব্যালেন্স আপনার জীবনে আনতে হচ্ছে। এই মুহূর্তে আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, জানেন, শুধু কাজ 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 করে পাগল হয়ে যাবেন না, খুশি আনন্দ হয়েও দরকার আছে। যেমন দীপিকা দিও দুদিন ব্রেক নিয়েছিল, ঠিক আছে, আপনাদেরকে বলে যায়নি, কিন্তু ব্রেক নিয়েছে দীপিকা দি। ওকে, সেকেন্ড কার্ড হচ্ছে ফেয়ারি সাপোর্টিং, ফেয়ারি অ্যাঞ্জেল অ্যানসিস্টার ফেয়ারি, আপনি যাকে মানেন, যে পাওয়ারকে মানেন, সে আপনাকে সাপোর্ট করছে। কারণ আপনি যদি বিশ্বাস করেন তাকে, আপনি অজানা শক্তির ওপরে যদি বিশ্বাস করেন এই সময়তে আপনার লাইফে যা হচ্ছে, তো আপনি যদি ভগবানের উপর বিশ্বাস করে কিছু ছাড়েন, ঠিক আছে, ওনার সিদ্ধান্তের উপর ছেড়ে দেন। আমরা সবসময় আমাদের জীবনকে নিজেদের মতো চালানোর চেষ্টা করি, কিন্তু যে মুহূর্তে আপনি আপনার জীবনকে ভগবানের উপর স্যারেন্ডার করে দেবেন, আপনার জন্য যেটা বেস্ট সেটা ভগবান আপনাকে দেবে 100%,
সেটাই বলা হচ্ছে, সাপোর্ট করছে আপনাকে এই সময়তে। পিওরিটি, ওকে, পিওরিটি এখানে মেসেজ আছে যে অলওয়েজ ট্রাস্ট ইন দ্য পিওরিটি অফ ইয়োর হার্ট। আপনি পিওরিটিতে বেশি গুরুত্ব দিন। পিওরিটি মানে কাজ করলে মন থেকে করুন, ভালোবাসলে মন থেকে ভালোবাসুন, অ্যাক্টিং না, মিথ্যে না। আমি কাউকে পছন্দ করি না অথচ সামনে আমি তাকে দেখাচ্ছি আমি তোমাকে কি ভালোবাসি, এটা পিওর নয়। কোনো কাজ করলে আমার ভালো লাগছে না কাজ করতে, কিন্তু তবু জোর করে দেখাচ্ছি আমি কাজটা করছি, এটা নয়। হার্ট থেকে, হৃদয় থেকে কিছু কাজ করুন, পিওরিটি আনুন আপনার কাজেতে। সেটা যে কোনো ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে বলুন, কাজের ক্ষেত্রে বলুন, নিজের ক্ষেত্রে বলুন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন, যেটা ভালো লাগে না লোককে দেখানোর জন্য করার দরকার নেই। যে জিনিসটা আপনার ভালো লাগছে না আর আপনি জোর করে লোককে দেখানোর জন্য করছেন, প্লিজ সেটা বন্ধ করুন, পিওরিটিতে গুরুত্ব দিন, ঠিক আছে। লুক ইনসাইড ইয়োর হার্ট অ্যান্ড উইদিন ইট ইউ উইল ফাইন্ড দ্য আনসার টু ইয়োর কোয়েশ্চেন। আপনার প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে, যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনার কি করা দরকার সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো আপনাকে আপনার মনের কথা শুনতে বলা হচ্ছে। বটম অফ দ্য ডেকে কি আছে? ও মাই গড, লাইট। ইউনিভার্স আপনাকে লাইট দিচ্ছে, পাওয়ার দিচ্ছে, ঠিক আছে। আপনি হিলিং পাওয়ার আপনাকে পাঠানো হচ্ছে। দ্য ফেয়ারি কুইন অফ লাইট, কুইন অফ লাইট আপনাকে লাইট দিচ্ছে। কামস টু সেড লাভ অ্যান্ড লাইট on into your current situation to remind you light can pattern the darkness। আপনাদেরকে বলা হচ্ছে যদি জীবনে খারাপ আসে আপনারা তৈরি থাকবেন, অন্ধকার আসলে আলো আসবেই, অন্ধকারের পরে আলো আসে। তো আপনার জীবনে যদি খারাপ এসেছে তাহলে আপনার জীবনে কিন্তু ভালো আসছে, তৈরি হয়ে যান রিসিভ করার জন্য। তো চলুন আমি দেখবো আপনাদের জন্য কিছু চ্যানেলিং মেসেজ কি আছে। আচ্ছা, তার আগে আমি হ্যান্ডমেড ডেক থেকে দেখে নেবো আপনাদের জন্য কিছু মেসেজ আসছে কিনা, কিছু জানা দরকার আপনার। ও মাই গড, 666, গুড লাক, গুড লাক আসছে আপনার জন্য। ওকে, আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে। যে কোনো কাজ আপনি শুরু করতে পারেন, বাড়িতে লাকি বাম্বু গাছ লাগাতে পারেন, লটারি লাগতে পারে, মনের ইচ্ছে পূরণ হতে পারে আপনার। চলুন বটম অফ দ্য ডেকে কি আছে? আপনি চাকরি পাবেন, প্রমোশন হবে, যাদের ঘর নেই তাদের ঘর হবে, আপনার জীবনে খুশি ফিরে আসছে, ঠিক আছে। তো চলুন চ্যানেলিং মেসেজ কি আসছে দেখে নেব। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আসছে, চলুন আমরা সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আসছে। আজ্ঞা চক্র হিল হয়ে গেছে, আপনার আজ্ঞা চক্রকে হিল করে দেওয়া হয়েছে যাতে আপনি সত্যিটা দেখতে পারেন, যাচাই করতে পারেন কি সত্যি কি মিথ্যে। সেকেন্ড হচ্ছে রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। প্লিজ আপনারা যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে, ঠিক আছে। যারা অবশ্যই নিতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর যদি আপনারা নিজে থেকে নিয়ে বলেন সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। রুদ্রাক্ষ সবভাবেই কাজ করে, শুধু হিলারলাই দিলে যে বেটার কাজ করবে আর কিছু না। ভগবান, আপনার মন যদি পরিষ্কার থাকে সেটাও আপনার জন্য বেটার কাজ করবে। হঠাৎ যদি আপনি ভয় পান তাহলে আপনার নাম্বার হচ্ছে 72845555। ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখতে পারেন, তাহলে ভয় পাওয়াটা আপনার অন্তত চলে যাবে। ভীষণ ভালো কাজ করে যদি আপনি ট্রাস্ট করে বিশ্বাস করে লেখেন। আপনি ঋণ মুক্ত হচ্ছেন। আপনার যদি কোথাও ঋণ ছিল, আপনি যদি ঋণী হয়েছিলেন সেটা মুক্ত হচ্ছে, বা কারোর জন্য মেসেজ আছে কার্মিক কোনো ঋণ থাকলে সেটা থেকে আপনি রিলিজ হচ্ছেন, কার্মিক প্যাটার্ন থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। হতে পারে কেউ পূর্বজন্মের কার্মিক প্যাটার্নের জন্য প্রচুর ভুগছিলেন। 111 আর্কাঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেক্ট করছে। আপনি যদি 111 দেখেন তাহলে আপনি জানবেন মাইকেল, আর্কাঞ্জেল মাইকেল, বজরংবলী আপনাকে প্রোটেক্ট করছে। আপনি প্রোটেক্ট এবং 11 যদি আপনি বারবার দেখতে থাকেন, আমি এখানে একটা বলে রাখি, যদি দেখেন আপনি একা হয়ে গেছেন, প্রচুর সমস্যা আপনার চলছিল, আপনি একা পড়ে গেছেন, আপনি ভাবছেন কি করবেন, কিন্তু আপনাকে যদি 11 দেখেন তাহলে ইউনিভার্স আপনাকে মেসেজ পাঠাচ্ছে যে আপনাকে একাকেই লড়ে দাঁড়াতে হবে আর আপনি পারবেন, ঠিক আছে। সেই সাহসটা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কিছু বন্ধুর জন্য 11 যদি দেখতে পান তাহলে আপনি ম্যানিফেস্ট করুন, পজিটিভ কিছু চিন্তা করুন, নেগেটিভ চিন্তা করলে সেটাও আপনার সঙ্গে ঘটবে। বিশুদ্ধি চক্র বন্ধ হচ্ছে, যোগাযোগ বন্ধ হয়ে যাবে। কারোর জন্য মেসেজ আসছে আপনার থ্রোট চক্র, বিশুদ্ধি চক্র ব্লক করে দেওয়া হচ্ছে যাতে আপনি আপনার যোগাযোগ বন্ধ হয়ে যায়। আপনি এ ব্যাপারে সতর্ক হয়ে যান।
তুমি কেন আমাকে কল করলেন না? আপনি নিশ্চিত কারো ফোনের উত্তর দেননি, সে আপনাকে প্রশ্ন করছে যে কেন কল করলেন না। মহাকাল আপনাকে রক্ষা করছে, জয় মহাকাল। ঠিক আছে, মহাকাল আপনাকে রক্ষা করছে। মহাকালের স্তোত্রমটা শুনবেন। দেবরাজে শ্রীমানা পাবনাদি পঙ্কজম বালযজ্ঞ সূত্রবিন্দু শেখরম কৃপাকরম নারদাদি যোগীবিন্দু বন্দিতম দিগম্বরম কাশিকা পুরাদিনাথ কাল ভৈরবম ভজে। অবশ্যই এই স্তোত্রগুলো শুনবেন, মোবাইলে চালাবেন, অনেক কাজ দেবে। আপনার শত্রুর নাম হতে পারে বা আপনার নাম হতে পারে MTSNPI। শিব শক্তির পূজা করুন। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন শিব শক্তির পূজা করুন, বা যারা অর্ধনারীশ্বর নিয়ে সমস্যায় পড়ে আছেন, লেসবিয়ান কোনো সমস্যা চলছে, তারা শিব শক্তির পূজা করুন। কেউ মা হতে চলেছেন, ওকে, কেউ মা হতে চাইলে সে প্রেগনেন্সির দিকে যাচ্ছে। আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে, রাতকে ভূত বাতসে নেই মানেঙ্গে, করুক, কাজ করতে দিন, ঠিক সময়ে তারা জব্দ হয়ে যাবে। চলুন এখানে কি মেসেজ দিচ্ছে। বাড়ির মধ্যস্থানে কিছু সমস্যা আছে, আপনার বাড়ির মিডিলে কিছু সমস্যা আছে। ও মাই গড, গান এসেছে অনেকদিন পর। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজন। গানটা শুনবেন, রোমান্টিক গান এসছে, নিশ্চিত কারোর জন্য শোনা দরকার আছে। কেউ রোমান্টিক গান শুনছেন বা আপনার জন্য কেউ গাইছেন। চলুন আমিও একটু গেয়ে দিই। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজন। জয় শ্রীরাম বলুন। ঠিক আছে, আপনাদের জন্য মেসেজ আসছে, জয় শ্রীরাম বলুন। কারোর জন্য মেসেজ আসছে, যদি নেগেটিভ এনার্জি কিছু কাজ করে না, সিন্ড্রেলা মহৎ ব্যক্তি হন। ঠিক আছে, ক্ষমা করুন, আগিয়ে চলুন। আচ্ছা, 5টা মেসেজ নেব। মৃত্যুর কালা জাদু বেঁধে রাখা, আপনার উপরে ডেথ স্পেল এবং বাইন্ডিং স্পেল, মৃত্যুর কালা জাদু বা বেঁধে রাখার কালা জাদু পাঠানো হয়েছিল। ঠিক আছে, যেটা সেন্টার ব্যাক টু সেন্টার, ইমিডিয়েটলি রিটার্ন টু সেন্টার। থ্যাংক ইউ মাই অল ইউনিভার্স। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান, রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে, যে পাঠিয়েছে তার দিকেই যাচ্ছে। তার মানে আপনার শত্রুর মৃত্যু খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে যান, কনফার্মেশন। আমি বললাম আপনার শত্রুর মৃত্যু খুব তাড়াতাড়ি, যে আপনাকে এত যন্ত্রণা দিচ্ছে। আর কেউ ভালোবেসে বলবেন দিদি সবার ভালো চাই, কারো খারাপ চাই না। ঠিক আছে, সেখানেও আমি বলবো যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে, কিচ্ছু করার নেই। ওজন কমানোর জন্য 31227778। ভালো আমি সবার কথাই বলি, সবার জন্যই ভালো চাই, কিন্তু যে কন্টিনিউয়াস একই ভুল করে যাচ্ছে, একইভাবে কাউকে মারার চেষ্টা করছে, তাহলে তার অপোজিট কি হতে পারে? তো সেই জন্য কমেন্ট করার আগে ভেবে চিন্তে একটু কমেন্ট করবেন। 31227778 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন যারা ওজন বেড়ে যাচ্ছে। লাস্ট মেসেজ, জয় হো শঙ্করা आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। আপনি আপনার শত্রুকে চমকে দিচ্ছেন। আপনার শত্রু আপনাকে দিকে সর্বদা চমকিয়ে যায়, কারণ আপনার শত্রু যতবার আপনাকে প্রহার করার চেষ্টা করছে, আপনার শত্রু যতবার আপনাকে মারার চেষ্টা করছে, আপনি ততবার জেগে উঠছেন। ইউ আর এ ফিনিক্স। ঠিক আছে, আপনাকে যতবার জ্বালানো হবে ততবার আপনি জেগে উঠবেন। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে আপনি আপনার শত্রুকে কিন্তু চমকিয়ে দিচ্ছেন। লাস্ট মেসেজ, অবশ্যই আপনার শত্রু চমকিয়ে যাবে, আপনার উন্নতি দেখে আপনার শত্রু চমকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর মোমবাতি রিডিং অবশ্যই করব। মোমবাতি রিডিংয়ে মানে আমি বেশি করি না, তার কারণ হচ্ছে ডাইরেক্ট চ্যানেলিং হয় বলে একটু অসুবিধা হয়। তো অনেক রকম জিনিস আছে, মানে আপনাদেরকে আমি সেই সময় হয়তো কতটা বোঝাতে পারি আমি জানি না, কিন্তু যখন মোমবাতি রিডিং করব তখন আপনারা একটা জিনিস জেনে রাখবেন, সেই মুহূর্তে আমি যা যা বলছি ভালো করে শুনে নেবেন। কিছু না কিছু, কোথাও না কোথাও কিছু না কিছু মেসেজ আপনার জন্য 100% থাকবেই। ঠিক আছে, কারণ আমিও ওই সময়তে কিছু মেসেজ আমার জন্য মানে পেয়ে যাই, আমি যখন পরে রিডিং করি, মানে দেখি যখন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় মহাকাল, রাধে রাধে।